রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরও একটা দিন শেয়ার করতে চলে এলাম। তো তোমাদের সঙ্গে আমার এই দিনগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এইখানে চলে এসেছি একটু কাজবাজ করতে, কারণ তোমরা তো জানো আমি একটা ঘরের বউ। আর প্রত্যেক দিন এই কাজবাজ ছাড়া আমার অন্য কিছু দেখানোর কোনো মানে উপায় নেই। আমি তো আর বাড়ির বাইরে বেরোই না যে আমি এইখান থেকে ওইখান থেকে ভিডিও বানাবো আর সেইগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, যখন আমি বাড়ির থেকে বেরোবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই যে আমি কোথায় যাচ্ছি বা কিছু। আর ওইগুলো দেখাতে তোমাদের ভালোও লাগে। আবার ভাবি মাঝে মাঝে যে দেখাবো না, তারপরে আবার ভাবি যে না, তোমাদের সঙ্গে শেয়ার করলে হবে না, না করলে হবে না, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বেশ ভালো লাগে ভিডিও করতে। আমি জানি না আমি এইখান থেকে কোনোদিন সফলতা পাবো কি না, সেটা আমি কিছুই জানি না। আর সেটা হচ্ছে তোমাদের হাতে। আর কি বলো তো, আমার না ভিডিও করতে বেশ ভালো লাগে, যে ভিডিও করা ছেড়ে দেবো, তারপরে আবার ভাবি না, তোমাদের সঙ্গে এত সুন্দর দিনগুলো কাটাই, আমি তোমাদের সঙ্গে শেয়ার না করলে নয়, তাই আবার ভিডিও বানাই। তো জানি না তোমাদের কেমন লাগে, আমার তো খুবই ভালো লাগে দিনগুলো শেয়ার করতে। তারপরে চলে এসছে এখানে উনুন লেপতে। আর উনুন লেপতে লেপতে আমার একটা কথা মনে পড়েছে। আমাকে একজন মহিলা আমাদের আশেপাশেই আছে, তো সে আমাকে একদিন বলেছিল যে নিজের কাজের প্রশংসা করছিল যে আমার বাড়ির উনুনগুলো আমি খুব সুন্দর করে যত্ন করে লেপিয়ে গুছিয়ে রাখি। তো আমি জানি না এইসব মহিলাগুলো কেন নিজের কাজের প্রশংসা নিজেই করে। আচ্ছা, আমি যে একটা কাজ করছি সেই কাজটার প্রশংসা তো অন্য লোকে করবে, তাহলে আমার নিজের কাজের প্রশংসা আমি কেন করব? আর সব থেকে বড় কথা, নিজেকে নিয়ে ভীষণ গর্ব করছিল। হ্যাঁ, আমার থেকে তার সংসারের অভিজ্ঞতা অনেক বেশি, তবে আমি তো বাচ্চা মাত্র, মানে সংসারের দিক থেকে আমি তাদের কাছে একেবারে অল্প একটা সংসারের উপর অভিজ্ঞতা মাত্র। তো তারা যদি আমাকে এসে জ্ঞান দেয়, মানে আমার মাথাটা গরম হয়ে যায়। কি বলতো, আমি জ্ঞান শুনতে ভালোবাসি, কিন্তু কেউ এসে আমাকে জ্ঞান দিয়ে যাবে সেটা আমি পছন্দ করি না। আর নিজের কাজের প্রশংসা যারা নিজে করে তারা অন্তত বোকা ছাড়া আর কিছুই না, আমি অন্তত মানি। নিজের কাজের প্রশংসা কখনো নিজে করতে নেই। অন্য কেউ এসে যদি বলে যে হ্যাঁ তুমি ভালো, ভালো তোমার হাতের কাজ বাজ এইসব যদি অন্য কেউ বলে তাহলে মানা যায়। তো এই জিনিসগুলো আমি কয়েকবার শুনেছি সেই মহিলার কাছ থেকে, যে আমার কাছে এসে প্রশংসা করে। তো বাদ দাও, আমার ওই মহিলাটাকে একদমই পছন্দ হয়নি। তো তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে এখন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। তো স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে আমি স্নান করে তারপর চলে এসেছি রান্না করতে। আর আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে আমাকে শাড়ি পরে তোমরা একটু কমেন্টে জানো। আমি কিন্তু মাঝে মাঝে শাড়ি পরি, শাড়ি, চুড়িদার, নাইটি, আমি সব কিছু পরি। তো আজকে আমি একটু নতুন নতুন বউ সেজেছি, কেমন লাগছে বলো তো। আর এইখানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখো আমি ঘেমে টেমে একাকার হয়ে গেছি। আর বাবাকে বলবো যে এখানে একটু তাঁবুটা নিয়ে দিতে, নাহলে কিন্তু আমি এখানে রান্না করতে পারবো না। আর আজকে কী রান্না করেছি বলছি, এখানে ছিম ভেজেছি, সয়াবিন রান্না করেছি, আর এখানে কচু বেটেছি। আর দিদিমার জন্য আলাদা রেখেছি, রসুন দিয়েছি যেহেতু। আর এইখানে দিদিমার জন্য সয়াবিনও আলাদা করেছি। আর আমার কিন্তু কচু বাটা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে আমি বিকেলবেলা জামা কাপড়গুলো গুছাতে এসেছি। আর আমার ছেলে আমার সঙ্গে এত দুষ্টুমি করছে এসে, মানে ধারণার বাইরে। আর এখানে সন্ধ্যার সময় চলে এসেছি চা বানাতে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আর ভিডিও বানাতে পারিনি, ভিডিও বানাতে মনেই ছিল না রাত্রিবেলা। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।